ভোট চলছে, চোরাই চালানো চলছে। রেশন থেকে লরি বোঝাই রেশন সামগ্রী পাচার হচ্ছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর বৌরা গ্রামে। এক বিশেষ সূত্র থেকে নির্বাচন কমিশনার জানতে পেরেই নির্দেশ জারি করে চন্দ্রকোনা 1 নম্বর বিডিওকে। নির্বাচন কমিশনের দপ্তরের বিশাল বাহিনী চলে আসে, কিন্তু অন্য সূত্রে খবর পেয়েই দুষ্কৃতীরা ওই রেশন দোকানের সামগ্রীর লরি বোঝাই তাড়াতাড়ি করেই চম্পট দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা দু চোখ দিয়ে দেখি, তাই একটু অন্যরকম। আরও জানা যায়, ওই চম্পট দেওয়া লরিটি পার্শ্ববর্তী কাসুন্ড গ্রামে পুলিশের তৎপরতায় চিরুনির তল্লাশি চলে। সেখান থেকে উদ্ধার হয় এই লরি বোঝাই রেশন সামগ্রী নিয়ে যে লরিটি চম্পট দিয়েছিল বৌরার এলাকা থেকে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে তাদের বাহিনী আসার আগেই ওই দুষ্কৃতীরা কিভাবে খবর পেল এবং লরির চালক তাড়াতাড়ি লরিটা নিয়ে যাওয়ার পথে সফল হয়, সে বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানা যায়। উল্লেখ্য, যে লরিতে রেশন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল খোলা বাজারে কেনা বেচার জন্য, সেই লরিতে মিলিটারি সেনাবাহিনীর স্টিকার লেখা আছে এক্স মিলিটারি। কে এই এক্স মিলিটারি? এই লরির মালিকই বা কে? জানা যায় এই লরিটি প্রায় আসে বিভিন্ন রেশন দোকান থেকে বা গোডাউন থেকে। এই এক্স সেনাবাহিনীর লেখা নামে গাড়িটি আসে। রেশন দুর্নীতি নিয়ে যে রাজ্য জুড়ে হইচই চলছে, সিবিআই ইডি তদন্ত চলছে, সেখানে এই এত বড় সাহস, স্পর্ধা, এর আড়ালে কি কোনো রাজনৈতিক দলের ভূমিকা আছে, তাও খতিয়ে দেখা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এক্স মিলিটারি লেখা থাকলে লরিতে কেউ সার্চ করবে না, এটাই তাদের বিশ্বাস ছিল, তাই করে আসছিল এতদিন। কিন্তু বাদ সাধল নির্বাচন কমিশনার। এই দপ্তরের তৎপরতা এবং এ ব্যাপারে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিওকে জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। উক্ত লরিটির নাম্বার WB76B1437। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে। সুভাষ যে দেখো বলছি আকাশ